আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত লাকি লাইফস্টাইল 24 এ। আজকে আমি খুব সহজে টমেটো দিয়ে মাছ ভুনা করে দেখাবো। প্রথমে আমি মাছটা ধুয়ে নিয়েছি, তারপরে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার তেল গরম করে আমি মাছটা ভেজে নিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে কড়া করে ভেজে নেব। এক পিঠ ও পিঠ করে একদম সুন্দর করে যেন ভাজা ভাজা হয়ে যায় মাছটা, তাহলেই এই ভুনাটা খেতে ভালো লাগবে। আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার একটা বাটিতে তুলে রাখছি। এবার রান্নায় চলে যাচ্ছি। আমি প্রথমে কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন, আমি পেঁয়াজ কুচি দিলাম। এখন দিয়ে দিব হলুদ, লবণ, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা। এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা পুড়ে যেন না যায় এই দিকে লক্ষ্য রাখতে হবে, তাই আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। আর একটু করে পানি দিয়ে দিয়ে মশলাটাকে কষাবেন, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে না। এই তো মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, তাহলে পেঁয়াজের মশলার যে গন্ধটা থাকে এই গন্ধটা থাকবে না। এবার আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু ভালো করে কষালাম। মশলাটা যত ভালো করে কষাবেন, মাছটা খেতে তত বেশি মজা লাগবে। এই তো তেলটা উপরে ভেসে উঠেছে, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি ঝোলের জন্য পানি দিচ্ছি, অতিরিক্ত ঝোল খাবো না। আমি প্রথমেই বলেছি মাছ ভুনা, তাই আমি হালকা সামান্য পানি দিয়েছি। এবার দিয়ে দিব টমেটো। আমি এখানে 2টা টমেটো দিয়েছি। টমেটোগুলো বেশি টক, তাই আমি 2টা দিলাম। আর আপনারা যদি একটু কম টক খেতে চান তাহলে একটু কম দিবেন। আমার তরকারিটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিব ভেজে রাখা সেই মাছগুলো। এবার ভালো করে আলতোভাবে নেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ। এই তো বন্ধুরা, মাছটা ফুটে উঠেছে আর ঝোলটাও দেখুন কেমন শুকিয়ে গেছে না। এভাবেই তৈরি করবেন আপনারা বাসায়, খুবই ভালো লাগবে খেতে। এভাবে একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। আমি জানি আপনারা হয়তো কেউ এভাবেই বানান, আমি যেভাবে ঘরোয়াভাবে বানাই সেটাই দেখালাম আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।